জয় শান্তি হরি পতি প্রেমানন্দে মরকবার হরে ধ্বনি বলময় হরি বল হরি বল। মুক্তিবারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট গুণীজন, ভক্তজন, কোমলমতি মায়েরা এবং স্নেহপদ ভাই ও বোনেরা, সবার শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি দুটি কথা বলছি। তো আমাদের সবই একটু করে জানা হচ্ছে, তো আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলবো যে গুরুচাঁদ ঠাকুরকে কেন মুক্তিবারিধি বলা হয়, এই ছোট্ট একটা বিষয় নিয়ে। আসলে ধারাবাহিকতার দিক দিয়ে লক্ষ্য করলে দেখা যায় হরিচাঁদ ঠাকুর যেটা সৃষ্টি করেছিলেন তার অসম্পূর্ণ যে কাজগুলো ছিল সেটা পঙ্খভাবে বিশ্লেষণ করে তারই আশীর্বাদ তুষ্ট হয়ে গুরুচাঁদ ঠাকুর এই ধরাধামে এসেছিলেন। তিনি এসে হরিচাঁদ ঠাকুরের ভ্রান্তি, ভুল এগুলো সংশোধন করে তিনি সূক্ষ্ম চিন্তা নিয়ে এই জাতির জন্য আবির্ভূত হয়েছিলেন। কিভাবে এই জাতিটাকে মুক্তির পথ দেখানো যায়, এই চিন্তাটা তিনি সার্বক্ষণিকভাবে রেখেছিলেন, যেটা পেয়েছিলেন উত্তর তার বাবা মা থেকে। তো সেই ধারাবাহিকতায় আমাদের মুক্তির পথ অনেকটা এগিয়ে গেছে। তার যে দর্শন, তার যে নীতি, তার যে প্রচার অনেকটাই প্রায় শেষের পথে বলাছে, অনেকটাই এগিয়ে এসেছে। তো সামান্য কিছু ভুল ত্রুটি আর একটু কারেকশন হয়ে গেলে হয়তোবা এই দর্শন, এই জাগরণ পরিপূর্ণতা লাভ পাবে। কিন্তু আমাদের সমাজের মাঝে এখনো কিছু ভ্রান্তিকর ধারণা পোষণ করে আছে, যেগুলা কারেকশন হতে হয়তো আমাদের আরো অনেক সময় লাগবে। আমি একজন ইতিহাসের ছাত্র, আমি ইতিহাসে মাস্টার্স পড়েছি। যখন মাস্টার্স পড়েছি কিছু না কিছু জাতির ইতিহাস আমাকে পড়তে হয়েছে। আমিও 20-22টা জাতির ইতিহাস পড়েছি, তাদের ইতিহাস গাথা কথা আমার খাতায় লেখা লাগছে, তার জন্য আমি মাস্টার্স পাস করতে পড়েছি। তো আমরা যদি এখনই সেই বিদ্বেষ ভাবাপন্ন হয়ে আমাদের এই জাতিতে বিভ্রান্তিকর কিছু সৃষ্টি করি, সেইটা মনে হয় আমাদের জাতির জন্য মঙ্গল কিছু নিয়ে আসবে না। যে পৃথিবীতে অনেক জাতি আসছে, বিগত অনেক বছরের ইতিহাস ঘাটলে দেখবেন অনেক জাতি চিরতরে বিলীন হয়ে গিয়েছে। বেশিরভাগ জাতি, অনেক জাতি সৃষ্টি হয়েছে সৃষ্টির জন্মলগ্ন থেকে, বেশিরভাগ জাতি চিরতরে বিলীন হয়েছে, তাদের অস্তিত্ব এখনো খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই সনাতন ধর্মের এই অগ্রযাত্রা একটু করে হলেও আজও দীপ্যমান শিখার মতো প্রজ্বলিত হয়ে উঠছে। তার ভিতর দিয়ে আমাদের যে ভ্রান্তিকর কিছু দিক আছে, এই দিকগুলা যেন আমরা আস্তে আস্তে আমাদের মন থেকে পরিহার করি। ঈশ্বর বা ভগবান বেঁচে থাকেন আমাদের বিশ্বাসের উপর। তার বেঁচে থাকার, তার পায়ের নিচের মাটির স্তম্ভ হলো আমাদের বিশ্বাস। আমরা যেটাকে বিশ্বাস করব সেটাই ভগবানও সেটা বিশ্বাস করবে। ভগবানের বিশ্বাসও এই বিশ্বাস। যদি আমাদের ভিতর বিশ্বাস না থাকে তাহলে ভগবানকেও আমরা বিশ্বাস করতে পারবো না। আমরা যারাই কথা বলি, আমরা একদিন, 2 দিন, 1 বছর, 1 যুগে একটা ধর্মকে পরিবর্তন করতে পারবো না। এটার জন্য আমাদের একটু করে সময় লাগবে। যে পরিবর্তনের ছোঁয়া হয়তো আমাদের মাঝে লেগেছে, সেটা আরো হয়তো দীর্ঘদিন লাগবে, কিন্তু পরিবর্তন হবে। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, যারা আমরা সনাতনী, বিশেষ করে আমরা এখনো
যদি জিজ্ঞাসা করে আমাকে তুমি কোন ধর্মের লোক, আমি হিন্দু ধর্মের লোক, আমি কিন্তু বলতে পারি না এখনো যে আমি মতুয়া ধর্মের লোক। এটা স্বীকৃত না। এটা যদি আমি বলি সেটা হবে আনঅফিসিয়ালি কথা, যে আমি মতুয়া ধর্মের লোক, এটা স্বীকৃত প্রাপ্ত না। এখনো আমি সনাতন বা হিন্দু এই জাতিরই লোক। এদের ভিতর বিভিন্ন ভাগ থাকতেই পারে, বিভিন্ন ভাগ থাকতেই পারে, থাকুক না। যতটা বুঝে বুঝে আস্তে আস্তে উন্নতি হচ্ছে হোক, হতে থাক, কিন্তু তার মানে এইটা না যে এই ধর্মকে আমরা ভাগাভাগি করে, ভাগাভাগি করলে কখনোই অগ্রযাত্রার পথে আপনি হাঁটতে পারবেন না। তো এখনো এই ভেদাভেদ আমরা জানি, ব্রাহ্মবাদটার সেই ইতিহাস তাদের দ্বারাই, তারাই এখন নিষ্পেষিত হচ্ছে। তো তা নিয়ে আমাদের যত কটূক্তি করা বা হিংসা করা, এই হিংসা কোনো ধর্ম না, হিংসা কোনো ধর্ম না। হিংসা করা, হিংসা করলে সে ধর্ম পালন কখনোই করতে পারবে না। যেমন বিমল চন্দ্র বড় উনি বলে গেছে 3টা আইডেন্টিটি। এই আইডেন্টিটি গুলো আসলে ডাইরেক্টলি এরকম বলার সময় এখনো হয় নাই। এরকম ভাবে আমি তার বিরোধিতা করি। যদি সেই 3টা আইডেন্টিটি, তাহলে উনি বলে দেন যে এই 3টা আইডেন্টিটি আজ থেকে সনাতন ধর্মের পথ। কিন্তু আমরা কি বলতে পারছি না। তার জন্য একটু সময়ের দরকার। একটু সময় ধরেন, আস্তে আস্তে আমরা নিজেদের ভিতর নিজেরা মার্জিত হই। কোনো কাউকে, মানে কথাটা এরকম আসছে, আমি একটু ক্লিয়ার করি যে গীতার কথা বললে, মহাভারতের কথা বললে, বেদের কথা বললে কেমন জানি দুটা ভাগ, এই ধরনের কথা একে অপর বললে, বলা বলি করলে কেমন জানি একটা গ্রুপিং। তো গ্রুপিং হয়ে নিয়ে সনাতনের উন্নতি কখনোই হবে না। যেটা শিক্ষিত গুরুচাঁদ ঠাকুর শিক্ষিত চেয়েছিলেন, অনেকটাই এগিয়ে এসেছে। যদি এই শিক্ষিত সমাজ মনে করে না আদৌ মতুয়া দর্শন, মতুয়া সংস্কৃতি এটা আসলে সবার ঊর্ধ্বে, ওয়েল স্বাগত জানাই, আমিও তার সাথে অ্যাপ্রিসিয়েট করি যে এটাই ভালো। কিন্তু সেটার জন্য একটু সময় ধরতে হবে। আমাদের ভিতরে এই ভেদাভেদটা আনলে এই সময়টা হয়তো পাবে না। কালই আপনি এটাকে একটা পূর্ণজ্ঞতা দিতে পারবেন না, দিতে পারেন না। এ পর্যন্ত অনেক যুগ কেটে গেছে, হরিচাঁদ গেছেন, গুরুচাঁদ ঠাকুর গেছেন, অনেকেই গেছেন, আরো জেনারেশন পর্যায়ক্রমে আসতেছে। তবে হ্যাঁ, এটার পরিবর্তন এসেছে, পরিবর্তনে হাওয়া লেগেছে। যদি এটাই ভালো হয়, এই পরিবর্তনের সাথে আমরাও পরিবর্তিত সবাই একই গাথে হয়ে যাব। হয়তো তার জন্য একটু ধৈর্য ধরার জন্য বিশেষভাবে আমি এই সমাজের লোকজনের প্রতি অনুরোধ রাখছি, আমাদের ভিতর এই ধর্মভ্রান্তিকর যাতে কোনো পরিবেশ সৃষ্টি না হয়, এই দিকটা লক্ষ্য রাখবেন। আর যখনই বক্তৃতা দিবেন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, যে আসলে আমরা যাতে ওই পূর্ব জেনারেশন ভুলে না যাই, ভুলার পরেও আমরা উন্নতি কিভাবে করতে পারি সেই পথটাই খুঁজি, যাতে ভুলে না যাই। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর আমি এই গ্রামেরই ছেলে, তো আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, অনেক কষ্ট করে এসেছেন। আপনাদের সঠিকভাবে প্রতি বছর যাতে এইভাবে ডেকে আনতে পারি, একটু কষ্ট দিতে পারি, আপনারা কষ্ট নেবেন না। আমাদের এই অক্লান্ত পরিশ্রম, আপনাদের সহযোগিতায়, আপনাদের আগমনে আমরা ধন্য হয়েছি। গ্রামবাসী, গেজুয়া গ্রাম সত্যি সত্যি ধন্য। অন্য জায়গাও হতে পারত, কিন্তু বিগত অনেক বছর ধরে এই গ্রামেই হচ্ছে। এই জন্য গ্রামের পক্ষ থেকে সবার কাছে আমরা ক্ষমা চেয়ে আমাদের গ্রামের উত্তরোত্তর মঙ্গল কামনার্থে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি।